সবাই মিলে আমরা বলবো গৌর সুন্দর কি, পঞ্চতত্ত্ব কি, নিত্যানন্দ প্রভু কি, শ্রীধাম নবদ্বীপ ধাম কি, জয় নিতাই জয় গো। আসুন আমরা লীলায় যাই মা। এই গৌর হরি নবদ্বীপ ছেড়ে চলে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন জানেন? তিনি নবদ্বীপ ছেড়ে চলে যাওয়ার কারণ হলো নবদ্বীপের যারা মস্ত বড় বড় ব্রাহ্মণ ছিলেন তারা নিমাইকে হরিনাম করতে দিতেন না। নিমাই বলতে দেখো এইভাবে অঙ্গম ঢঙ্গম করে সারাদিন ধরে পূজা করতে হবে না, সবাই মিলে একবার যদি দুটি বাহু তুলে হরিধ্বনি করতে পারো, হরি বল বলতে পারো, তোমরা সবাই উদ্ধার হয়ে যাবে। আর এটাই ছিল গোটা নওদিয়াবাসী ব্রাহ্মণদের রাগ, যে জগন্নাথ মিশ্রের পুত্র নিমাই ওই কুপুত্র ছেলেটি সে কিনা এত বড় পূজা বন্ধ করে সবাইকে বলে একবার হরি বল বললেই উদ্ধার হবে। তাই নিমায়ের হরিনাম কি করে বন্ধ করা যায় তার জটলা পটলা করে নানাবিধ তাকে আঘাত যন্ত্রণা দিত, বিভিন্ন ভাবে তার নাম বন্ধ করার বন্দোবস্ত করত। তাই গৌর সুন্দর তিনি মনস্থির করেছিলেন নবদ্বীপে আর থাকবে না। তাই নদিয়া ছেড়ে চলে গিয়েছিলেন মা সন্ন্যাসী হয়ে গৌর হরি। কোথায়? বৃন্দাবনে যাবেন বলে। ঠিক পথের মাঝখান থেকে তাকে ধরে নিয়ে এসেছিল তার দাদা নিত্যানন্দ প্রভু, যিনি হলেন দাপর যুগের বলরাম। সেই নিত্যানন্দ প্রভু নিমাইকে ধরে যখন অদ্বৈত প্রভুর গৃহে নিয়ে এলেন, মা সচিমা দেখলেন ছেলে সন্ন্যাসী হয়ে গেছে। একটু মন দিয়ে শুনবেন। যখন দেখছে ছেলে সন্ন্যাসী হয়েছে তাকে তো আর ঘরে বেঁধে রাখা যাবে না। সন্ন্যাসী হয়ে গেলে ছেলেদের কিন্তু সংসারে আর মন থাকে না। তাই নিমাইকে বলছে মা, মা বলছে নিমাই তুই যখন সন্ন্যাসী হয়েছিস তোকে আমি আর বাধা দেব না বাবা, তবে তোকে আমি বৃন্দাবনে যাবার অনুমতি দেব না, কারণ বৃন্দাবন অনেক দূর, সেখানে থাকলে আমি জানতে পারবো না তুই কেমন আছিস, কি খাচ্ছিস। তখন নিমাই বলছে মা আমি যাব কোথায়? বলছে আমি তোমায় অনুমতি দিচ্ছি, তুমি যাও নীলাচলে মানে পুরীধামে। তাই মায়ের আদেশ শিরোধার্য করে চলে গিয়েছিলেন পুরীধামে নীলাচলে। এবার হলো কি মা, শুধুমাত্র নিমাই কিন্তু যায়নি, নবদ্বীপে যারা গৌরকে বড় ভালোবাসে অগণিত ভক্ত তারাও কিন্তু গৌর হরির সঙ্গে ওই পুরীধামে চলে যায়। কিন্তু গৌর সুন্দর প্রতিদিন ওই জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করে। আর ওই জগন্নাথকে দর্শন করতে করতে হঠাৎ একদিন প্রভু কি করলেন, সকল ভক্তকে নিয়ে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে নাম করছে। হঠাৎ প্রভু দেখলেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে আছে। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়নের জলে বুক ভাসিয়ে কাছে আসতে, আর গৌর হরি কিন্তু ভক্তদের নিয়ে নাম করছে। এবার দেখুন মা, এত ভক্তের মধ্যে কার অন্তরে কি আছে আমরা তো বুঝতে পারবো না, পারবো? কিন্তু যিনি অন্তর্যামী, যিনি অন্তরে বসে আছে তার চোখের ফাঁকি কিন্তু কেউ দিতে পারবে না। আমরা অন্ধকার রাত্রে কাউকে ধরে নিয়ে এসে বনের মধ্যে খুন করে দিলাম, ভাবলাম আমি বিশাল কাজ করলাম, কিন্তু তুমি মানুষের চোখের আড়ালে যত পাপই করো না কেন, সময় হলে তোমাকে এমন শিক্ষা দেবে প্রভু যে শিক্ষা তোমার সারা জীবন মনে থাকবে। শুধু সময়ের অপেক্ষা, মানুষের সেই সাজা দিতে পারবে না যেটা ভগবান দেবে। তাই আমরা জানতেও অপরাধ করি, অজান্তেও অপরাধ করি। কেউ যদি ভাবেন যে না জেনে করে ফেললে তাতে কোনো পাপ হয় না, এটা ভুল। আপনি না জেনে আগুনে হাত দিলে আগুন ছেড়ে দেবে না। ঠিক তদ্রূপ তুমি জেনে শুনে পাপ করলে সেটাও কিন্তু পাপ, না জেনে করলেও সেটাও পাপ। তাই আজ অন্তর্যামী যিনি অন্তরে বসে আছে মা, তার চোখের ফাঁকি কে দেবে গো? তিনি কি করলেন, অগণিত ভক্তের মাঝখান থেকে সেই ভক্তের কাছে গিয়ে দাঁড়ালেন। কে সেই ভক্ত? করজোড়ে জিজ্ঞাসা করলেন। সেই গৌরহরি জিজ্ঞাসা করছে কে তুমি? করজোড়ে বলছে প্রভু আমার নাম গোবিন্দ ঘোষ।
কোথা থেকে এসেছো? অগ্রদ্বীপের মাটি থেকে। কার কাছে এসেছো? তোমার কাছে। কেন? আমার কাছে কেন এসেছো? আমি তোমার সঙ্গী হব। গৌরহরি বলে, দেখো যারা আমার সঙ্গী হয় তাদের জীবনে অনেক দুঃখ কষ্ট আসে। কেন তুমি আমার সঙ্গী হবে বলো? আমার সঙ্গী হতে যেও না, তার থেকে বাবা ঘরের ছেলে ঘরে ফিরে যাও, সেই ভালো। বলেন, দয়াময় আমি তোমার সঙ্গী হব, এটুকুই যথেষ্ট। আমি সর্বস্ব ত্যাগ করে এসেছি, শুধুমাত্র তোমার সঙ্গী হব বলে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। গৌরহরি বললে, জীবনে যদি দুঃখ কষ্ট আসে সইতে পারবে? কারণ গোবিন্দ ঘোষকে দেখেই তার মনে পড়ে গেছে মা শ্রীমতী রাধারানী রাসমঞ্চে যেদিন গোবিন্দকে নিয়ে রাসলীলায় ছিলেন, সেই সময় যত গোপী ছিল সকলের মনে একটু অহংকার জন্মেছিল। কি অহংকার? যে আজকে রজনীতে গোবিন্দ আমার। আর যখনই সবার মনে এই অহংকার, তখন ভগবান কি করলেন? মনে মনে ভাবলেন, তোমাদের সকলের মনে অহংকার, আমি এখানে আর থাকবো না, আমি চলে যাব। তাই তিনি কি করলেন? শ্রীমতী রাধারানীকে সঙ্গে করে নিয়ে অন্তর্ধান হলেন। আর যখনই অন্তর্ধান হলেন, তখন রাধারানীর মনে অহংকার হল। ওমা আস্তে। রাধারানী মনে অহংকার কি? এত গোপী থাকতে বধূ আমাকে নিয়ে চলে এলো, তাহলে আমার বধূ আমাকে বড় ভালোবাসে। মনে মনে ভাবলেন যে বধূ শুধু আমার। ভগবান বললেন, আহা রাধে, আজ তোমার মনে অহংকার। আমি তো কারোর একার নই। তোমার মতো করে কেউ যদি আমাকে ভালোবাসে, তোমার মতো করে কেউ যদি আমাকে ডাকে, সেবা করে, আমি তৎক্ষণাৎ তারও হয়ে যাই। আজ যখন তোমার মনে অহংকার এলো, আর আমি তোমার কাছে থাকবো না, আমি চলে যাব। এবার গোবিন্দ একা অন্তর্ধান হলেন। রাধারানী কিন্তু গভীর বনের মধ্যে একা একা বসে আছে মা। ঠিক সেই সময় রাসমঞ্চে যত গোপী, তারা গোবিন্দকে না পেয়ে বনের ভিতরে খুঁজতে খুঁজতে দেখছে যে রাধারানী একাকী গভীর অরণ্যের মধ্যে বসে আছে। ছুটে গিয়ে রণতুঙ্গা বলে এক গোপী জিজ্ঞাসা করছে, ও রায়, রায়, তোর বধূ তোকে ফেলে চলে গেল? এই গভীর বনের মধ্যে একবারও তোর চিন্তা করলো না? এই তোর বধূর ভালোবাসা, হ্যাঁ? আর এর জন্য তুই এত কাঁদিস? রাই, কোথায় গেল তোর বধূ? জানি না। জানিস না? আচ্ছা, এই আজ তোকে ছেড়ে চলে গেছে, সে যদি আর ফিরে না আসে তাহলে তোর কি হবে? ঠিক সেই সময় রাধারানী অভিশাপ দিয়েছিল। তবে শুনে রাখ, যে প্রশ্নের উত্তর তুই আমার কাছে জানতে চাইলি, এই প্রশ্নের উত্তর একদিন তুই নিজেই জানতে পারবি। আমি তোকে অভিশাপ দিলাম, তাকে কাছে পেয়ে আবার যদি তাকে হারাতে হয়, সেই হারানোর যে কত যন্ত্রণা একদিন তুই নিজে বুঝতে পারবি। সেই রণতুঙ্গা গোপী কিন্তু গোবিন্দ ঘোষ মা। আর যেই না গোবিন্দ ঘোষকে দেখেছে গৌর সুন্দর, মনে পড়ে গেছে রাধারানীর অভিশাপের কথা। মনে মনে ভাবলেন ওকে সঙ্গী করে নিতে হবে, না হলে রাধারানীর অভিশাপ মিথ্যা হয়ে যাবে। সঙ্গী করে নিয়ে বলছে, গোবিন্দ, নীলাচলে তো এসেছো, জগন্নাথকে দর্শন করেছো? দয়াময়, তুমি কোন জগন্নাথের কথা বলছো? কেন? ওই যে মন্দিরে দাঁড়িয়ে আছে। ভক্ত গোবিন্দ ঘোষ বললেন, তুমি যার কথা বলছো প্রভু, সে তো অচল জগন্নাথ, চলতেও পারে না, কথাও বলতে পারে না। আর আমি যে জগন্নাথ দর্শন করছি, সে হলো সচল জগন্নাথ, চলতেও পারে, কথাও বলতে পারে। গৌরহরি বলছে, সে কি? তুমি আবার সচল জগন্নাথ কোথায় দেখলে? ও দয়াময়, তুহু জগন্নাথ, তুমি তো আমার জগন্নাথ, তুমি আমার মাধব। ও গো দয়াময়, তুমি আমার, তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব। ও গো কি
জগতে কাহায় আসে জগন্নাথ জগতে কাহায় আসে জগ বহে নাহে মোর ছাড়ে মাধব বহু তুমি নদী তোই হে মাধব দেই তুলসী তিল আমার এ দেহ সমার তুলসী তিল এ দেহ সবার পিলা দয়া যেন না ছাড়ো হে মাধব বহু তুমি নদী তোই হে মাধব দয়া যেন না ছোড়ো মোর। প্রভু আমি ওই চরণে সব সপেছি আমি ওই চরণে সব সপেছি প্রভু আমার বলিতে কিছু রাখি নাই গো ওই চরণে আমি সবে সপেছি আমি সবে সপেছি গৌরী তোমা হলাম বলে ওই চরণে সবে সপেছি তোমার হলাম বলে গাই গৌর হরিবল। ওই না গৌর তোমার হলাম বলে ওই চরণে সব ওই না সপেছি গৌর তোমার হলাম বলে ওই চরণে সব সপেছি ওই চরণে সব সপেছি দেই তুলসী তিল এ দেহ সমার তিল দয়া যেন না ছোড়ো হে মাধব বহু তুমি নদী তোই বাবা বলেন প্রভু আমার বলতে যা কিছু আমি তোমার চরণে সঁপে দিয়েছি তাই প্রভু আমি তোমায় ছেড়ে যাব না আর তুমি আমার জগন্নাথ তুমি আমার মাধব তুমি আমার সব গৌর হরি বলেন বেশ শোনো গোবিন্দ তাহলে জীবনে কোনো দুঃখ কষ্ট আসলে সইতে পারবে তো মা আমরা এই জায়গা থেকে কি শিক্ষা পেলাম যে ভগবানকে যদি কেউ ভালোবাসে তাকে দুঃখ কষ্ট পেতে হয় তাই না তাই তো অনেকে বলে তোমাকে সারা দিন ধরে সেবা দিই দিনে 5 বার ভোগ দিই নিজে না খেয়ে তোমার সেবা দিই তুমি কেন আমায় এত কষ্টে রেখেছো বলে না মা শাস্ত্রে বললেন ভগবান নিজে মুখে বললেন যে করে আমার আশা আমি তার করি সর্বনাশ তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস অত সহজ নয় গো মা ভক্ত হওয়া অত সহজ নয় আঘাতের পরে আঘাত পেয়েছিল কৃষ্ণের প্রিয় সখা সুদামা এই সুদামা একটু একটু করে সর্বস্ব হারিয়ে ফেলে ভগবান তার সমস্ত সুখ কেড়ে নেয় অবশেষে সন্তান আর তার স্ত্রীকে নিয়ে গাছতলায় সার হয় তথাপিও তার নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ ছাড়া সে আন জানত না
যেদিন ভিক্ষা পেত সেদিন সেবা করত, আর যেদিন ভিক্ষা পেত না সেদিন কৃষ্ণ কৃষ্ণ বলে দিন কাটিয়ে দিত। তথাপিও কৃষ্ণ ছাড়া সে কিন্তু আর কথা জানতো না। হাজারো কষ্ট হাজারো দুঃখ পেয়েও সে কিন্তু কখনো কৃষ্ণকে ছাড়া হয়নি মা। তাই ভগবান বললেন, যদি সে আমার আঘাত পেয়ে আমাকে ভুলে যায় তাহলে কি হবে মা? এই মায়ার সংসারে আবদ্ধ হয়ে আমরা যদি আমার প্রভুকে ভুলে যাই, একবার নয় বারবার ঘুরে ফিরে আমাদের এই ধরায় আসতে হবে। মহাজন বললেন, কি মানুষ পশু পাখি কি জনমে, পাখি কি জনমে, অথবা কীট পতঙ্গ করম বিপাকে গতাগতি পুন পুন মতির হতুয়া পরশ। কি বললেন? কি মানুষ পশু পাখি কি জনমে, অথবা কীট পতঙ্গ। কতগুলো জন্ম পেয়েছি জানেন আমরা? শুনুন একটু বলি। একদিন দুই দিন নয়, 84 লক্ষ জনি ভ্রমণ করেছি, মানে 84 লক্ষ বার এই পৃথিবীতে এসেছি আর চলে গেছি, তারপরে এই দেহটা পেয়েছি। ভাবতে হবে মা, তাহলে 84 লক্ষ বার এই যে আমরা ধরায় এলাম, কতদিন এলাম, কোথায় এলাম, কিভাবে এলাম? আসুন মহাজন কি বললেন, জলজা নবলাক্ষানি স্থাবরা বিংশতি ক্রিমিয়া রুদ্র সংখ্যক পক্ষিনং 10 লক্ষ কক 30 লক্ষানি পশুবানশ্চ 24 লক্ষানি মানবা। মহাজন বললেন, আমরা জলের প্রাণী হয়েছি জলজা নবলক্ষানি, মানে জলের প্রাণী হয়েছি 9 লক্ষ বার। তাই 9 লক্ষ বার জলের প্রাণীর মধ্যে শেষ জন্ম কোনটি? শঙ্খ জন্ম। যেদিন আমরা শঙ্খ খুলে জন্মে পেলাম, যেদিন সেই শঙ্খ গোবিন্দ সেবায় বেজে উঠিল, সেদিন হতে আমরা মুক্তি পেলাম। স্থাবরা বিংশতি, স্থাবর অস্থাবর বৃক্ষ খুলে জন্ম পেলাম। কতদিন? 20 লক্ষ বার। এই যত বৃক্ষ আমরা দেখতে পাই, এই বৃক্ষকুলে জন্ম পেয়েছি 20 লক্ষ বার। তার মধ্যে শেষ জন্ম হলো তুলসী জন্ম। যেদিন আমরা তুলসী হয়ে জন্ম পেলাম, যেদিন সেই তুলসী পত্র আমার গোবিন্দের চরণে নিবেদন হলো, যেদিন সেই তুলসী পত্র ভোগের থালায় দিয়ে গোবিন্দায় নম বলে নিবেদন করল, সেদিন হতে আমরা বৃক্ষকুল থেকে মুক্তি পেলাম। তাহলে মা 9 আর 20 কত হয়? সবাই গুনবেন। সেখান থেকে ভগবান পাঠিয়ে দিলেন কোথায়? পক্ষীকুলে। বনের পাখি হলাম 10 লক্ষ বার। তার মধ্যে শেষ জন্ম হলো ময়ূর জন্ম। যেদিন আমরা ময়ূর হয়ে জন্ম পেলাম, যেদিন ময়ূরের পুচ্ছ গোবিন্দের শিরে উঠিল, সেদিন হতে পক্ষীকুল থেকে উদ্ধার পেলাম। পাঠিয়ে দিল পশুকুলে, কৃমিকীট কুলে। কৃমিকীট হলাম 11 লক্ষ বার। এই কৃমিকীটের মধ্যে শেষ জন্ম হলো বজ্রকীট, যেটা নারায়ণ শিলায় থাকে। অবশেষে গেলাম পশুকুলে মা, হিংস্র বাঘ হলাম, হাতি হলাম, ঘোড়া জন্ম পেলাম, কুকুর হলাম, বিড়াল হলাম। সমস্ত পশুকুলে জন্ম পেলাম। অবশেষের জন্ম গাভী জন্ম। যেদিন গাভীর দুগ্ধটাকে দহন করে ক্ষীর সরে নবনী তৈরি করে গোবিন্দায় নম বলে নিবেদন করিল, সেদিন হতে আমরা পশুকুল থেকে উদ্ধার হলো।
আর ভগবানকে জানিয়েছিলাম ওগো দয়াময়, এমন পশু কুলে কীট কুলে, এমন পক্ষী কুলে বৃক্ষ কুলে আর আমাদের জন্ম দিও না। যদি একবার মানব কুলে জন্ম দাও, যদি বলবার মতো শক্তি দাও, ভবে গিয়ে তোমার নাম গাইব। ভগবান মানব কুলে পাঠালেন বটে মা, তথাপি আবার পরীক্ষা করলেন। কি করলেন? 4 লক্ষ মানব জন্মের মধ্যে কখনো হলাম অন্ধ, কখনো হলাম খোড়া, কখনো হলাম বোবা। পাঠিয়ে দিলেন। দেখবেন যাদের হাত নেই মা, তারা ভগবানের কাছে কেঁদে কেঁদে বলে, দয়াময় এই জগতে সবার তুমি হাত দিয়েছো, আমার যদি দুটো হাত থাকতো, এই হাত দিয়ে আমি তোমায় সেবা দিতাম। যে অন্ধ সেজন কেঁদে কেঁদে বলে, দয়াময় সবাই তোমায় দেখতে পায়, আমি কেন পাই না? যদি তুমি আমাদের দুটি নয়নে দিতে, এই নয়নে কখনো অন্য কিছু নয়, তোমার বদন দর্শন করতাম। যদি তুমি আমাদের বলবার মতো বদনে দিতে, তোমার নাম গাইতাম। কত কি চেয়েছি, ভগবানের কাছে কেঁদেছি। আর প্রভু তো দয়াময় মা, তিনি তো বড় দয়াল। ভক্তের কান্না সইতে না পেরে বললেন, তবে বেশ, আমার নাম করবি, আমায় সেবা দিবি, কথা দিচ্ছিস? যা, সর্বস্ব দিলাম তোকে। দেখবার মতো নয়নে দিল, বলবার মতো বদনে দিল, সেবা দেবার মতো হাতে দিল, শ্রবণ করবার মতো শ্রুতি দিল, গোবিন্দ দর্শনে যাবার লাগে চরণে দিল, ভক্ত সঙ্গ করবার জন্য হৃদয় দিল। সবই দিল মা, কিন্তু বিনিময়ে আমরা তাকে কি দিলাম? দিন অন্তে একবার নামও করতে পারি না। দিন অন্তে শুধু ভালো খাবো, ভালো ঘুমাবো, ভালো জায়গায় থাকবো, ভালো ভালো জায়গায় ঘুরে বেড়াবো, এটাই আমাদের কাজ হয়ে গেল। তার মানে কি? সাধের দুর্লভ মানব জন্ম পেয়ে আমরা হেলায় নষ্ট করে দিলাম। কিন্তু আয়ুরবি তো বেশি দিন নেই, একদিন তো চলে যেতেই হবে। কিন্তু যে প্রতিশ্রুতি করেছিলাম, সেই প্রতিশ্রুতির কথা ভুলে গেলাম। কি সেবা দেন আপনারা ভগবানকে? কি সেবা দেন বলুন বলুন? নকুল দানা। আহা, কোম্পানি যে নকুল দানাটা কেন তৈরি করেছিল? ভগবানের জন্য মাত্র 2টো নকুল দানা বরাদ্দ। খাবে খাবে, না খাবে না খাবে। তাও 2টোর মধ্যে যদি একটা বেশি পড়ে যায়, কি করি মা? তুলে রেখে দিই, তাই না? তাহলে আর আমরা কি করি? আমরা কি করি? দেখুন, এগুলো হয়তো আমরা হাসির ছলে নিচ্ছি, কিন্তু নয়, হাসলে হবে না গো মা। এগুলো আমাদের চৈতন্য হতে হবে। যিনি আমাদের পাঠিয়েছে, তার জন্য আমরা কি করছি? কি করি? ওই 2টো নকুল দানা ভগবানকে দিয়ে আসি, সেটা যে নিজে একটু বদলে দেব সে সময় আমাদের হয় না। খাই কারা? কালো কালো পিঁপড়ে যারা। আর আমরা নিজেদের জন্য কি করি? সকাল হলেই স্বামীর জন্য গরম গরম ভাত রাঁধতে হবে, ছেলে মেয়ে স্কুলে যাবে তার জন্য গরম গরম ভাত করতে হবে। কি বাবা? এই যে বাড়ি যদি 5 জন সদস্য থাকে, বাড়ির মালিক কি করে? বাজারে গিয়ে 5টা রসগোল্লা কেনে। হ্যাঁ, কতজন আমার বাড়িতে? 5 জন। তাহলে 5টা রসগোল্লা নিয়ে যাব। এই যে 5টা রসগোল্লা কেনার জন্য যে অর্থটা যিনি যোগান দিলেন, তার জন্য কি একটা আমরা নিয়ে আসি? এই হচ্ছে ভগবানের প্রতি আমাদের ভালোবাসা। শুধু হে ভগবান ধনং দেহি। এই যে সরস্বতী পুজো গেল, কি চেয়েছিলেন ভগবানের কাছে, মায়ের কাছে? বিদ্যাং দেহি, যশং দেহি,
পুত্রং দেহি রূপং দেহি, কি বাবা শুধু দিয়ে যাও, বিনিময়ে না। দেখবেন বছরে একবার আসে তো মা, তাই ঘটা করে পুজো দিই। আর ভগবান তো সর্বক্ষণ তোমার পাশে আছে, তোমার ঘরেই আছে, তোমার হৃদয়ে আছে, তাকে কিন্তু আমরা কিছু দিই না। ভাবুন তো কি দেননি তিনি আমাদের ইহ জগতে। ভগবান যা দিয়েছে, এই যে আমাদের দুটি চোখ, যে চোখ দুটো দিয়ে আমরা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পাই, যে চোখ দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পাই, ভেবে দেখুন তো এই চোখ দুটো যদি আমরা বিক্রি করে দিই। আপনার স্বামী আপনাকে কত কি দিয়েছে? 5 লাখ টাকা সম্পত্তি দিয়েছে, গহনা দিয়েছে, দামি দামি শাড়ি দিয়েছে, তাই তো? 5 লাখ টাকা জিনিস দিয়েছে মনে করো। আর ভগবান কি দিয়েছে? আমাদের শরীরে যে রক্তটা আছে, এটা যদি আমরা বিক্রি করে দিই কত টাকা বিক্রি হবে? যদি আমাদের চোখ দুটো বিক্রি করে দিই কত টাকা বিক্রি হবে? যদি আমাদের শরীরের বিভিন্ন পার্টসপত্র যা আছে, কিডনি যদি বিক্রি করে দিই, এটা ভাবতে হবে মা তিনি কি দেননি, কিন্তু বিনিময়ে দিনে একবার, ওই যে বললাম দিবস রজনী আবল তাবল পাঁচাল পড়িতে পারো, তাহারও ভিতরে একবারও কি গোবিন্দ বলিতে না। তাই আপনকে ভুলে গেলে হবে না। হ্যাঁ, সবাই মিলে একটু হাত তুলুন দেখি, সবাই মিলে আমরা একটু গাইবো। হ্যাঁ, হাত তুলুন। হ্যাঁ, সবাই তুলেছেন তো? আজ আমরা মনের সুখে প্রভুর নাম স্মরণ করব। ছল ছল নয়নে, হ্যালো, মহাজন বললেন গতি নাই এই হরিনাম ছাড়া। হ্যাঁ, আজ দেখুন গোবিন্দ ঘোষ বলছে প্রভু আমি তোমার সঙ্গী হব, এটাই যথেষ্ট, আমি আর কিছু জানতে চাই না। বেশ, গোবিন্দ ঘোষকে নিয়ে, অগণিত ভক্তকে নিয়ে গৌরহরি কি করলেন মা? ওই নীলাচল ছেড়ে যাত্রা করলেন। কোথায় যাচ্ছি বলে, শোনো গোবিন্দ, আমার মনে বড় বাসনা, আমি কয়েকদিনের জন্য একটু তীর্থে যাব, তীর্থে ভ্রমণ করব। তা তীর্থ ভ্রমণ করবে ও প্রভু, তাহলে তোমার সঙ্গে আমরাও যাব। ভক্ত কি ভগবানকে ছেড়ে থাকতে পারে? তাহলে তুমি যদি যাও আমরা কোথায় থাকবো? আমরাও তোমার সঙ্গে যাব। তা বলছে বেশ, তাহলে চলো। ভক্তগণকে নিয়ে যাচ্ছে মনের আনন্দ। এখন যেতে যেতে হলো কি মা, গৌরহরি বেশ কিছুটা দূরে এগিয়ে গেছে, আর ভক্তরা পিছনে পড়ে গেছে। ভক্তরা যেই না পিছনে পড়েছে, হঠাৎ ভক্তরা চিৎকার করে বলছে আয় আয় এদিকে আয়। বলছি গৌরহরি তো আগে আগে চলে যাচ্ছে, তাই না? এখন যদি প্রভু যদি আগে আগে চলে যায়, আমরা তো পথ ভুলে যাব। হ্যাঁ, ডাকবো ও দয়াময় গৌরহরি। যেই না ডাক দিয়েছে মা, সঙ্গে সঙ্গে গৌরহরি দাঁড়িয়ে পড়েছে। তার মানে ভক্ত ডেকেছে, তাই ভগবান দাঁড়িয়ে আছে, তাই তো মা? তাহলে আমরা এখান থেকে কি শিক্ষা পেলাম? যে ভগবান ভক্তের জন্য অপেক্ষা করে, কিন্তু যদি প্রকৃত কেউ ভক্ত হতে পারে তবেই ভগবান অপেক্ষা করবে। যেই না ভক্তরা এসেছে, গৌরহরি বলছে কি হলো? এক পা দুপা করে ওই গোবিন্দকে আবার পরীক্ষা করবার জন্য কাছে গিয়ে বলছে, গোবিন্দ তুমি সবকিছু ত্যাগ করে আমার সঙ্গী হয়েছ, আমার সঙ্গে তীর্থে চলেছ, তোমার মনে কি আর কোনো বাসনা টাসনা আছে? থাকলে বলতে পার। গোবিন্দ ঘোষ বলছে প্রভু বাসনা আবার কার থাকে না? সবার যেমন বাসনা আছে আমারও আছে। কি বাসনা তোমার? বলো দেখি কি বাসনা? ওমা, ভগবান যদি আপনাদের কাছে এসে বলে যে বলো ভক্ত কি বাসনা আছে, আপনারা কি চাইবেন? জানি তাই কি চাইবো? হে ভগবান, যার যেটা অভাব আছে সেটা পূরণ করে নেব আমরা, তাই না? কিন্তু প্রকৃত ভক্ত কি চাই? ভগবানের চরণ ছাড়া সে আর কিছু চায় না। একটু মহাভারতে চলে যাই আমরা। হ্যাঁ, বৃন্দাবন লীলা থেকে আমরা একটু মহাভারতে যাই। গৌর লীলা থেকে আমরা বৃন্দাবনে যাচ্ছি, মহাভারতে যাচ্ছি একটু। মহাভারতে যখন হস্তিনাপুরে রাজা হলো ধর্মরাজ যুধিষ্ঠির, রাজা হবার পর কুন্তি পিসিমাকে ডাকছে ভগবান কৃষ্ণ, পিসিমা এদিকে। পিসিমা
জীবনে অনেক কষ্ট, অনেক দুঃখ করেছো, অনেক যন্ত্রণা পেয়েছো। এতদিন পর তোমার সন্তান হস্তিনাপুরে রাজা, তোমার তো আর কোনো কষ্ট নেই, তুমি রাজমাতা হয়েছো। তাই পিসিমা এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করছে, বাবা যে কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায়, যাবার সময় আমাকে বলে পিসিমা আমি আসি, কিন্তু আজ যাবার সময় বলছে আমি যাই। তার মানে আজ চলে গেলে সে নিশ্চয়ই আর ফিরে আসবে না। যাই কথার অর্থ আর আসবে না, আসি বললে সে আবার ফিরে আসে। কুন্তী পিসিমাকে বলছে পিসিমা যাবার আগে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব, বলো তুমি কি চাও। কুন্তী পিসিমা বলছে কৃষ্ণ কৃষ্ণ প্রতিদিন যখন তুমি আমাকে ছেড়ে ঘরে ফেরো, যাবার সময় আমাকে বলো পিসিমা আমি আসি, কিন্তু আজ যখন তুমি বললে আমি যাই, আমি জানি যে আজ চলে গেলে তুমি আর আসবে না। তাই কৃষ্ণ যাবার আগে যদি বর দিতে চাও তবে এই বরই দাও। কি বর, কি চাইলেন মা? কৃষ্ণ এতদিন আমার দুঃখ ছিল, তাই তুমি আমার সঙ্গে ছিলে, আমার 5 পুত্রের সঙ্গে তুমি বন্ধুর মতো ছিলে, আর আজ আমার ছেলে হস্তিনাপুরে রাজা হয়েছে বলে তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ। তবে শোনো কৃষ্ণ, যে দুঃখ পেলে কৃষ্ণকে হারাতে না হয়, তোমার কাছে আমার একটাই চাওয়া, এই পৃথিবীতে যত আছে দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা সবটুকু তুমি আমায় দিয়ে যাও। যে যন্ত্রণা পেলে তোমাকে হারাতে না হয়। পাশে দাঁড়িয়ে আছে ভীম। ভীম বলছে মা জীবনে এত কষ্ট এত দুঃখ পেলে, কিন্তু তোমার কি স্বাদ মেটেনি? তুমি সবেমাত্র দাদা হস্তিনাপুরে রাজা, তুমি আবার কেন দুঃখ চাইছো মা? মা বলছে ওরে ভীম, এতদিন দুঃখ ছিল বলে কৃষ্ণ আমাদের সহায় ছিল, আজ দুঃখের অবসান ঘটেছে, তাই কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। বাবা ওই সোনার সিংহাসনে বসে কৃষ্ণকে হারানো ভালো নাকি জনমের মতো কৃষ্ণকে সঙ্গে করে নিয়ে বনে বনে জীবন কাটানো ভালো? আমি চাই না ওই রাজ সিংহাসন, যে সিংহাসনে বসলে কৃষ্ণকে জনমের মতো হারাতে হয়। ভগবান কৃষ্ণ বাধা পড়ে গেলেন মা, কারণ তিনি সব সইতে পারে না ভক্তের চোখের জল। বলে পিসিমা আজ আমি তোমায় কথা দিলাম, যখনই আমাকে স্মরণ করবে আমি তোমার সামনে এসে ধরা দেব। তাই মা গো, ভক্ত কখনো ভগবান ছাড়া আর কিছু চাই না। তাই আজ দেখুন কি হল, প্রভু জিজ্ঞাসা করছে গৌরহরি গোবিন্দ তোমার মনে কি বাসনা আছে বলো। ও দয়াময় আমার মনে কি বাসনা শুনবে? আমার মনেতে ছিল বাসনা এক বাসনা, মনেতে ছিল বাসনা এক বাসনা, আমার মনেতে ছিল বাসনা এক বাসনা, যাব মধুর বৃন্দাবন। কি বাসনা মা? বৃন্দাবনে যাওয়ার বাসনা। সুখ দাও শান্তি দাও না, যাব মধুর বৃন্দাবন পাব যুগল দর্শন। যাব মধুর বৃন্দাবন
বাসনা কি বাসনা? যাব মধুর বৃন্দাবন পাব যুগল দর্শন। যেই না বলেছে গৌর হরি গলাটা জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে গোবিন্দ আমার মনে একই বাসনা, তোমার যেমন বাসনা তুমি বৃন্দাবনে যাবে, আমারও বাসনা আমি বৃন্দাবনে যাব। আবার ভক্ত গোবিন্দ ঘোষকে জিজ্ঞাসা করছে, ও গোবিন্দ বৃন্দাবনে গেলে তুমি কি খাবে? অপ্রভু বৃন্দাবনে গেলে খাওয়ার চিন্তা করা লাগে না। আমা গিয়েছেন বৃন্দাবনে? কে দেখি কে কে গেছেন বৃন্দাবনে, হাত তুলে দেখায়। কে কে গেছেন বৃন্দাবনে? কে কে গেছেন কই দেখি। বেশ, বলছে বৃন্দাবনে গেলে খাওয়ার চিন্তা করা লাগে না। সেখানে গিয়ে কি করব জানো? শোনো, ওই ব্রজবাসীর দ্বারে দ্বারে, ব্রজবাসীর দ্বারে দ্বারে মাধুকরী প্রসাদ করে। ব্রজবাসীর দ্বারে দ্বারে মাধু করে প্রসাদ আমি করে। চলে যাব গো। ওই মধুর বনে 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 ও গো তোরা চলে যাব মধুর বৃন্দাবনে। যাব মধুর বৃন্দাবন পাব যুগল দর্শন। যাব মধুর বৃন্দাবন পাব যুগল দর্শন। সে বাসনায় আমার পুরিল না, মনেতে ছিল গরিদায় গৌর হরিবল। বাসনা আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। ওমা আস্তে আস্তে মনের বাসনা বৃন্দাবনে গিয়ে যুগল দর্শন করবে। গৌর হরি কি করেছে? গোবিন্দ ঘোষকে পরীক্ষা করতে করতে আবার সবাইকে ফেলে তিনি অনেক দূরে চলে গেছে। আর যেই না চলে গেছে, এবার কি হলো দেখুন, গৌর হরির গলাটা শুকিয়ে যাচ্ছে তৃষ্ণায়। জয়নিতা, আচ্ছা ওখানে কি গল্প হচ্ছে একটু বলুন তো, একটুখানি ডেকে দিন, ডেকে দিন। আচ্ছা গল্প কিন্তু আমি কম জানি না, কিন্তু আমি চাই না যে ভগবত কথা, লীলা কথা, হরি কথা, কৃষ্ণ কথার মধ্যে আন কথাই ডুবে থাকি, আমি চাই না সেটা। তা এখন আপনাদের যদি এই কথা বলা বন্ধ করাতে হয়, তাহলে আমাদের অন্য কথায় যেতে হয়। এত গল্প কিসে? হ্যাঁ, হরি বল হরি বল। শাস্ত্রে বললেন, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, আর যার মুখ দেখি ভুলে যাবে হরি তার মুখ পানে চেও না। এত গল্প কেন? সময় চলে গেলে আর পাওয়া যাবে না। তুমি এখন আছো, একটু পরে নাও থাকতে পারো। আন কথায় মেতে থেকে সময় নষ্ট করে লাভ নেই। শুনুন, গল্প হরিবাসরে বসে গল্প করলে কি হয় জানেন? শুনে নিন তাহলে বলি একটা মজার গল্প। সেই গল্পটা বললে বুঝতে পারবেন, খুব হাসির কিন্তু শিক্ষামূলক। এক মা তার ছেলেকে বিয়ে দিয়েছে। এখন ছেলের একটু বুদ্ধি শুদ্ধি কম। যাদের বুদ্ধি কম হয় তাদের কি বলে? বোকা বলে। মানে খুব বুদ্ধি শুদ্ধি কম, মানে সপ্তাহে একদিন দাঁত মাজে কি মাজে না এরকম, মানে প্রয়োজন মনে করে না আর কি। আমাদের ওখানে বলে তার কাটা। আচ্ছা ঠিক আছে। এখন অনেক ছেলের বুদ্ধি কম বলে সে বউকে, মানে বাপের বাড়িতে চলে গেছে, বউ থাকেনি স্বামীর ঘরে। এখন মা পড়েছে চিন্তায়, ছেলেটাকে বিয়ে দিলাম কিন্তু বউ চলে গেল বাপের বাড়ি। হ্যাঁ, আমার তো বয়স হয়েছে, কিন্তু কি করা যায়? ছেলেটাকে বেশ কিছুদিন নিজের কাছে রেখে বুঝিয়ে পড়িয়ে শিখিয়ে, এই এদিকে আয়। কি বসে বসে কি করছিস? বলি বউটা যে চলে গেছে সেদিকে লক্ষ্য আছে? আমি কি করব? আমি তো সারা জীবন থাকবো না। তা বলি শোনো,
এতদিন ধরে তোমাকে অনেক কিছু শিখিয়েছি, কিভাবে চলতে হয়, কিভাবে কথা বলতে হয়। তা যাও, আর দেরি করো না, বউটাকে বাড়ি নিয়ে এসো। শ্বশুরবাড়ি যাচ্ছি মনে নেই। আচ্ছা আমি বলে দিই, আচ্ছা আমি পদ বলে দেব। তবে শোনো, আমি তোমায় বলি, এখানে আশেপাশে বাজার আছে না মা, মিষ্টি পাওয়া যায়। কি বাজার? গড়িয়া, গলিয়া, গলিয়া, আচ্ছা আচ্ছা আচ্ছা, গলিয়া বাজার। হ্যাঁ হ্যাঁ, এই যে শোনো, এই গলিয়া বাজারে খেজুরের গুড়ের রসগোল্লা পাওয়া যায়। ওই রসগোল্লা এক হাঁড়ি নেবে, শ্বশুর বাড়ি যাবে, শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ি মায়ের হাতে দিয়ে প্রণাম জানাবে। প্রণাম করে মা কেমন আছে না আছে ভালো মন্দটা জিজ্ঞাসা করবে। কেমন, হ্যাঁ শুনেছো তো? আর বউটাকে বুঝিয়ে সুঝিয়ে তাকে বাড়িতে নিয়ে আসবে। যাও, চলে যাও। আচ্ছা বাবা। শাশুড়ি কাছে গিয়ে যেই না প্রণাম করেছে, বলছে মা ভালো আছেন? ওই যে মা শিখিয়ে দিয়েছে যে। এখন হঠাৎ দেখছে জামার দাঁতে কি নোংরা, কি নোংরা। ছি 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 ছি। মনে মনে ভাবছে জামাই কি দাঁত মাজে না, এত নোংরা দাঁতে। কিন্তু শাশুড়ি মা বড় বুদ্ধিমতী, তিনি কি করেছে, 10টা টাকা হাতে দিয়েছে। এই যে বাবা জীবন, জামাই বাবা এদিকে এসো। শোনো, ওই আমাদের এই গলিয়া বাজারে আখ বিখ্যাত, বুঝেছো? এত সুস্বাদু, এত ভালো। যাও দেখি, এই 10টা টাকা দিলাম, একটা আখ খেয়ে এসো। ছাড়িয়ে ছাড়িয়ে খাবে, হ্যাঁ যাও খেয়ে এসো। এই গলিয়া বাজার আখ খেয়ে এসো, আখ। চিন্তা করছে যদি দাঁত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে আখটা খায় তাহলে কিছুটা নোংরা পরিষ্কার হতে পারে। হ্যাঁ, এখন জামাই কি করেছে, বাজারে গিয়ে সেদিন আর আখ পায়নি, দেখছে বাজারের এক কোণে এক ঝুড়ি কালো জাম নিয়ে বসে আছে। আর 10 টাকা দিয়ে সেই কালো জাম খেয়ে দাঁতগুলো কালো করে বাড়ি ঢুকেছে। আর এখন এসে যেই না দাঁড়িয়েছে, শাশুড়ি বলছে কি খেয়েছো বাবা? বলেছিলাম না ভালো ভালো। দাঁতের দিকে তাকিয়ে দেখছে, হায় হায় পোড়া কপাল, আগে তবু দাঁতগুলো তো দেখা যাচ্ছিল, আর এখন একটা দাঁতও দেখা যাচ্ছে না। মানে নোংরা ছাড়াতে গিয়ে আরো জড়িয়ে বাড়ি ঢুকেছে, তাই তো? তাহলে হরিবাসরে বসে যদি কেউ হরিনাম আস্বাদন করতে বসে যদি কেউ কথা বলে, তার কি হবে? আমাদের অন্তরে যে পাপ, আমরা যে হাজারো কর্মের মধ্যে দিয়ে যে পাপ করে বসে আছি, সেই পাপ, সেই যন্ত্রণা, সেই জ্বালা, সেই দুঃখ কষ্ট, সেগুলো দূর তো পড়ে থাক, দূর হবে না, সেগুলো কিন্তু মুছবে না। বরং হরিবাসরে বসে সাধু সঙ্গ করতে বসে যদি হরি নামে বিঘ্ন ঘটে, তাহলে তোমার পাপ আরো জড়িয়ে যাবে। তাই গৌর হরি বল। তাহলে পাপ আরো জড়িয়ে যাবে। হ্যাঁ, তাই আপনি চাইবেন না আপনারা যে হরিবাসরে বসে আন কথায় মেতে থাকা। হ্যাঁ, তাই মহাজন বললেন, এই যে আস্তে আমরা কিন্তু 7 দিনের মধ্যে সবাই মারা যাব। যাবো তো মা? ভাববেন না আমি অভিশাপ দিচ্ছি। 7 দিনের মধ্যে আমরা সবাই চলে যাব বাবা। কারণ এই যে 7টা বার, 7 দিনে 7টা বার, এই 7টা বার কিন্তু আমাদের জীবনে বারবার ঘুরে ফিরে আসে, তাই তো? তাহলে মরতে হলে 7 দিনের মধ্যে যে কোনো একদিন মরবো, তাই তো? তা মহাজন বললেন, যদি রবিবারের পরের দিন কি হয়? সোমবার। তার মানে মহাজন বললেন, যদি রবি তাহলে সোমজে চল। যদি থাকতে চাস তাহলে সোমজে চল, আর যদি সোমজে চলিস তাহলে পরপর বলুন কি হবে? তোমার মঙ্গল হবে। আর যদি মঙ্গল হয়, মঙ্গল হলে তোমার বোধগম্য হবে। আর যদি বোধগম্য হয়, বৃহস্পতি অর্থাৎ গুরুদেবের কৃপা হবে। আর গুরু কৃপা যদি হয়,
শুক্র তোমার সহায় থাকবে। আর শুক্র যদি সহায় থাকে শনির দশা কেটে যাবে। কেটে যাবে দশা কেটে যাবে। শুক্র যদি সহায় হয় শনির দশা কেটে যাবে। শুক্র যদি সহায় থাকে শনির দশা কেটে যাবে। শুক্র যদি শনির দশা কেটে যাবে। শুক্র যদি সহায় থাকে শনির দশা কেটে যাবে। তাই আন কথা নয়, আজ আমার গৌর হরি আগে আগে যাচ্ছে, পথে যাচ্ছে আগে আগে, আর ভক্তরা পিছনে। হঠাৎ গৌর হরি গলাটা শুকিয়ে গেছে, তৃষ্ণার্ত, পিপাসা পেয়েছে। চিন্তা করছে কোথায় যে একটু জল পাবো। এখন পথ দিয়ে যাচ্ছে আর বলছে, হে কৃষ্ণ, কোথাও যদি একটু জল পেতাম তৃষ্ণা নিবারণ করতাম। বলতে বলতে দেখছে যে একজন গোয়ালা কাঁধে করে বাঘ নিয়ে ওই বাঘের শিখাই করে ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে আসছে। চিৎকার করে গৌর হরি ডাকছে, ঘোল ও নেবে গো, গোয়ালা! হ্যাঁ বলো বলো, ঘোল আছে। তোমার কাছে ঘোল আছে? আছে আছে। এদিকে সেদিকে এসো। মনে মনে গৌর হরি ভাবছে, আহা, কৃষ্ণ কৃপাময়, আমি চেয়েছি জল আর আমার জন্য কৃপা করে ঘোল পাঠিয়ে দিয়েছে। ও গোয়ালা, হ্যাঁ হ্যাঁ বলো। বলি আমাকে একটু ঘোল দাও দেখি। যেই বলেছে ঘোল দাও, একটা ভাণ্ড প্রভুর হাতে দিতে গেছে মা। গৌর হরি বলছে, দেখো এই ছোট ভাণ্ডে আমার হবে না, এই যেটা বড় আছে ওটা আমাকে দাও। মনে মনে গোয়ালা ভাবছে যে ঘুম থেকে উঠে কার মুখ যে দেখেছি আজকে, দিনটা বড় ভালোই যাবে। এই ঠাকুর যদি বড় ভাণ্ডের ঘোলটা খেয়ে নেয় তাহলে আমাদেরকে আর বেশি দূর ঘোরাঘুরি করতে হবে না, তাড়াতাড়ি করে বিক্রি করে ঘরে যেতে পারবো। এখন সবচেয়ে যেটা বড় সেটা প্রভুর হাতে দিয়েছে। আর প্রভু কিন্তু সেই একটা ওই অত বড় ভাণ্ডের ঘোল পুরোটা একা সেবা করেছে। সেবা করবার পর প্রভু গোয়ালার হাতে খালি ভাণ্ডটা দিয়ে বলছে, কৃষ্ণ কৃপাময়, তোমায় যেন কৃপা করে। গোয়ালা মনে করছে ঠাকুর দামটা বের করুক, ততক্ষণে ভাণ্ডগুলি গুছিয়ে নিই। এখন মনের সুখে ভাণ্ড গোছানো হয়ে গেল, যেই না তাকিয়েছে দেখছে ঠাকুর চলে যাচ্ছে। ও ঠাকুর! গৌর হরি বলছে, ডাকছো নাকি? হ্যাঁ ডাকছি। কেন? ডাকবো না কেন? ঘোল খেয়েছো, ঘোলের পয়সা দিয়ে যাও। ঘোলের দাম? হ্যাঁ হ্যাঁ। আমার কাছে তো কোনো কড়ি নেই। করি নেই বললে চলবে না। বলছে কড়ি নেই, তাহলে ঘোল খেলে কেন? অত শত জানি না ঘোলের দাম দেবে। গৌর হরি বলছে, দেখো আমি তো সন্ন্যাসী, আমি কড়ি কোথায় পাই বলো দেখি। দেখো ঠাকুর, যার কাছে কড়ি নেই তার আবার ঘোল খাওয়ার শখ আসে কোথা থেকে? সব কিসের ঘোল খাবার? তাও কিনা আমার বড় ভাণ্ডের ঘোল। কপাল চাপড়িয়ে কাঁদছে আর বলছে, হায় হায় হায়, ঘুম থেকে উঠে যে কার মুখটা দেখেছিলাম, দুঃখ করছে। গৌর হরি এক পা দুপা করে তার পাশে এসে বলছে, আহা, অর্থের জন্য কেমন করে কাঁদছে দেখেছো? এই যে ও গোয়ালা, শোনো শোনো, কেঁদো না। শোনো, আমার কাছে তো কড়ি নেই, পিছনে আমার অনেক ভক্ত আসছে, তাদের কাছে আমার ঘোলের কথাটা বলো, তারা ঘোলের দাম দিয়ে দেবে, কেমন? যায়। এবার প্রভু চলে গেলেন মা। গোয়ালা কিন্তু ঘোলের দাম নেবে বলে পথের ধারে বসে আছে। আর এদিকে ভক্তরা, তারা তো আর জানে না যে সামনে গোয়ালা বসে আছে। তারা মনের সুখে প্রভুকে স্মরণ করে পাঁচু পাঁচু যাচ্ছে নাম গাইতে গাইতে। মন লাগু রে লাগু রে, তোহারি চরণে মন লাগো রে, তোহারি চরণে মন লাগো রে, কইন তোমারি চরণে মন লাগো রে, মন লাগো রে,
গোয়ালা বলছে আমাকে ঘোলের দাম দাও। ভক্তরা চমকে উঠেছে, আরে কে রে বাবা, এইভাবে পথের মাঝখানে বসে আমাদের নামে বাধা দিল। বলছে দেখো সেই থেকে বসে আছি, ঘোলের দামটা দাও তো দেখি আমি যাই। ঘোল 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 খেয়েছে, ঘোলের দামটা দাও। আমি তাকে চিনি না, নাম জানি না, তবে তোমাদের সঙ্গের সঙ্গী। হ্যাঁ সেটা একটু একটু বলতে পারবো, নাম জানি না, তবে তাকে তাকে দেখতে কেমন বলতে পারবো। বলছে বলো দেখি কেমন। শোনো, নবীনা জওয়ানা ওমা গৌর সুন্দর যখন সন্ন্যাসী হয়েছিলেন না, তখন তার বয়স ছিল 24 বছর, বেশি বয়স নয়। নবীন যৌবন, নবীন যৌবন গলিত কাঞ্চন কটিত টেরাবা। ওই না নবীন যৌবন, ওই না গলিত কাঞ্চন মুখে কৃষ্ণ বলিয়া নেচে যায়। মুখে কৃষ্ণ 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 বলে, প্রেমানন্দে বাহু তোলে। মুখে কৃষ্ণ বলিয়া বাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়। দেখলা কাঁচা সোনা, কাঁচা সোনা দেখে মনে হলো কাঁচা সোনা। ওই না দেখে মনে হলো যেন কাঁচা সোনা। এমন রূপের মানুষ আমি কভু দেখি না, দেখে মনে হলো কাঁচা সোনা। এমন রূপের মানুষ আমরা তবু দেখি নাই, দেখে মনে হলো যেন কাঁচা সোনা। দাঁড়াও 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 দাঁড়াও, এতক্ষণে বুঝলাম কাঁচা সোনার মতো দেখতে একটা মানুষই আছে, সে হচ্ছে আমার গৌর হরি। সে ঘোল খেয়ে দাম দিতে পারেনি, কিন্তু ও গোয়ালা আমরা তো তারই সঙ্গী, আমরা করি কোথায় পাই বলো দেখি। গোয়ালা বলছে দেখেছো ঠাকুর মিথ্যা কথা বললো, এরা বললো ঘোলের দাম দেবে, কিন্তু আজ এরাও দিচ্ছে না, মোটেও ভালো হবে না। ও ঠাকুর তোমার কোনোদিন ভালো হবে না। পথের ধারে বসে চিৎকার করে অভিশাপ দিচ্ছে প্রভুকে। কিছুক্ষণ আপন মনে বক বক করে এবার চিন্তা করছে আর কি হবে, আজকের দিন যা হয়ে গেল গেল, আর বিক্রি করতে পাড়ায় পাড়ায় যাব না, ঘরে ফিরে যাই। এই ভেবে যখনই বাঘটা কাঁধে নিতে যাবে, হঠাৎ দেখছে বাঘটা খুব বেজায় ভারী। কি হলো, এত ভারী কেন? সব থেকে বড় ভান্ডের ঘোল খেয়েছে ঠাকুর, আমার বাঘ তো হালকা হবে, এত ভারী হলো কেন? দেখি তো ছোট ভান্ডগুলি নামিয়ে যেই বড় ভান্ডের মধ্যে নজর দিয়েছে, যে ভান্ডের ঘোল গৌর হরি খেয়েছে মা, সেই দিকে যখনই নয়ন দিল, কি দেখলো? কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। বাঘ ফেলে রেখে ছুটতে ছুটতে যাচ্ছে গৌর হরি। গৌর হরি একটু দাঁড়াও দয়াময়, একটু দাঁড়াও। ছুটে গিয়ে চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। গৌর হরি আমি তোমায় চিনতে পারিনি দয়াময়, আমি না
যদি না বুঝে তোমাকে কত কটু কথা বলেছি। আমি কিচ্ছু চাই না প্রভু, আমি কিচ্ছু চাই না, তোমার চরণে আমায় তুমি ঠাঁই দাও। আমি অপরাধ করেছি, আমায় ক্ষমা করে দাও দয়াময়। গৌরহরি বলছে, গোয়ালা শান্ত হও। জীবনে অর্থের পিছনে ছুটতে ছুটতে জীবনের অনেক সময় চলে গেল, আর তো বেশি সময় নেই। যাও, আমি তোমায় আশীর্বাদ করছি। আমি তোমাকে যতটুকু যা দিয়েছি ঘরে নিয়ে যাও, নিয়ে ঘরে বসে বাকি দিন কটা কৃষ্ণ সেবা করো, কৃষ্ণ নাম করো, বিশ্বাস করো, ভরসা করো, নির্ভরশীল হও। যাও। গোয়ালাকে আশীর্বাদ করলেন। বিদায় দেবার পর গৌরহরি ভক্তদের নিয়ে এসে পৌঁছালেন পূর্বস্থলিতে।